বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আহমেদ তোহা, দি মুসলিম রাইডার। আজকে চলে যাচ্ছি আমার দাদাবাড়ি, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর গ্রামে। বাড়িতে যাওয়ার রাস্তা অনেক সুন্দর, কিন্তু আঁকা বাঁকা। আমার সাথে আমার আম্মু এবং বড় চাচি থাকায় আসলে বাইক রাইড দিয়ে যাওয়া হয় নাই। দেখতে দেখতে আলহামদুলিল্লাহ চলে আসলাম প্রিয় দাদা বাড়িতে। What the heck? The chicken is inside the house. দাদাবাড়ির আশপাশের পরিবেশ অত্যন্ত মনোরঞ্জিত এবং ঠান্ডা। অবশ্য গ্রামে আসলে এগুলো তো ফিল হবেই, কিন্তু তারপরও অন্যরকম একটা অনুভূতি। মাশাআল্লাহ। আশপাশের পরিবেশ দেখেই পেট ভরে গেল, কিন্তু না, তারপরও খিদে লেগেছে। এখন হবে খাওয়া দাওয়া পর্ব। মাশাআল্লাহ, খাবার দাবার রেডি, খেয়ে ফেলি। যেহেতু আগেই বলেছি যে সাথে আম্মু আর চাচি থাকায় আসলে বাইক রাইড দিয়ে আসা হয় নাই, কিন্তু তারপর খাওয়ার পর চাচাতো ভাইয়া রাফি বলল, বাইক তো আছে, চলো কোথাও যাওয়া যাক। কোথায় যাওয়া যায়? হাকালুকি হাওর। আমার দাদাবাড়ি থেকে হাকালুকি হাওর যেতে সময় লাগে মাত্র 20 থেকে 25 মিনিট। রওনা দিয়ে দিলাম। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যাচ্ছি দুবাই রোড দিয়ে। আশপাশের সুন্দর পরিবেশ এবং ঠান্ডা ঠান্ডা ওয়েদার। লেটস গো। ঢুকে পড়লাম হাকালুকি হাওরের ভিতরে। বৃষ্টির মৌসুমে যা পানির নিচে তলিয়ে যায়। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি তার 20 থেকে 30 ফুট উপরেও পানি থাকে। আমি আর আমার চাচাতো ভাই হাওরের অনেক ভিতর দিয়ে যাচ্ছিলাম, অনেক ভিতরে। পর্যটন এরিয়ায় অনেক লোকালও ছিল, তাই ভাবলাম না, এমন জায়গায় যাওয়া যাক যেখানে কেউ যেতে পারে না। হাকালুকি হাওরে ঢোকার পর প্রায় 20 মিনিট যাবৎ বাইক চালাতে থাকলো আমার চাচাতো ভাই রাফি। তারপরও আমরা ভিতরে চলেই যাচ্ছি, দেখা যাক। যদিও দেখে মনে হচ্ছিল যে এখানে লোকজনের সমাগম নেই, কিন্তু রাস্তা দেখে অত্যন্ত পরিষ্কার বোঝাই যাচ্ছিল যে হয়তো বা এদিক দিয়ে কেউ আগেও গিয়েছে। ঠিক আছে, চলে যাচ্ছি আরো ভিতরে। হ্যাঁ, ভিতরে যতই যাই, বাইক নিয়ে তো আর পানির মধ্যে নামা যাবে না, তাই একটি সুন্দর স্পটে বসে গেলাম। আর আপনাদের জন্য সামনে র ফুটেজ আসতেছে। হাওরের ভিতরে যে কতটা নীরব সেটা আপনারা র ফুটেজ দেখলে বুঝতে পারবেন। হঠাৎ চাচাতো ভাই আবার বলে উঠল, আরো ভিতরে যাওয়া যাক। ঠিক আছে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তবে ওই যে দূরে গরু ছাগল দেখতে পাচ্ছি যেমন। হ্যাঁ, গরু ছাগল। হ্যাঁ, তার মানে এত ভিতরেও গরু ছাগল চড়াতে লোক আসে। তার মানে আমরাই প্রথম ছিলাম না যারা এই জায়গাটি এক্সপ্লোর করেছি, মজা করছি। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। খুবই সুন্দর পরিবেশ
এবং অত্যন্ত 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 নিরিবিলি। হেঁটে হেঁটে এবার চলে যাব দি ড্যাড এন্ডে। জি, ঠিকই শুনেছেন, দি ড্যাড এন্ড। তারপরে আর হয়তোবা কোথাও পা রাখার জায়গা নেই। চলুন যাওয়া যাক, বিসমিল্লাহ। ওমা, ইনি কে? ও আচ্ছা, ইনি তো আমার চাচাতো ভাই। আসলে হাওরের ভিতরের নিস্তব্ধতায় বোঝা যাচ্ছিল সেখানে আমি ছাড়া আর কেউই নেই। অনেক দূরের লোকের গলার আওয়াজও স্পষ্ট শোনা যাচ্ছিল, যেহেতু সেখানে কোনো বাধা নেই। বাতাসের ভোবো আওয়াজ তো শুনতেই পারলেন। এখন বুঝতেই পারছেন কি পরিমাণে বাতাস সেখানে প্রবাহিত হয়। এখন শুনলে খুব সুন্দরই হবে। ভাঙ্গি যা। আলহামদুলিল্লাহ, হাওর বিলাস এখানেই শেষ ছিল। তারপর ফিরে যাচ্ছি বাড়িতে, কেননা আবার বাড়িতে যে সিলেট ব্যাক করতে হবে। তবে আলহামদুলিল্লাহ এবং অনেক ধন্যবাদ আমার চাচাতো ভাইকে এত সুন্দর কিছু মুহূর্ত আমাকে উপহার দেওয়ার জন্য। আমার জন্য সবাই দোয়া করবেন, ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।